দেখেন তো এইখানের এই জায়গাটা দেখলে আপনারা কেউ চিনতে পারেন কিনা, অনেকে হয়তো চিনবেন আবার অনেকে চিনবে না। যাই হোক আমি বলে দিই, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। গত ঈদের সময় আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো সেখানেই হচ্ছে মূলত এই পতেঙ্গা সি বিচটা। তো শ্বশুরবাড়িতে যাব আর পতেঙ্গা সি বিচ দেখবো না, তা তো হতেই পারে না, তাই না? তো সেই সময় আমি ভিডিওটা করে রাখছিলাম, কিন্তু ভিডিওটা আর এডিটও করা হয়নি আর পেজে আপলোডও দেওয়া হয়নি। তো অনেক দিন পরে সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন মাশাআল্লাহ এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি প্রায় সময় এখানে যাই। দেখেন এখানের পাথরগুলো কত সুন্দর, এই পাথরগুলোর থেকে যখন আপনি হাঁটবেন তখন আপনার আলাদা একটা ফিল হবে। আর এখানে আসতে হইলে কিন্তু একটু কষ্ট করতে হবে। ওই যে দেখেন ওই ভাইটা যেভাবে আসতেছে, এভাবে মূলত আসতে হবে, কারণ এই জায়গাটায় কোনো নাই, সিঁড়ি নাই। তো সিঁড়ির জায়গাটা হচ্ছে অন্য জায়গায়। তো আমি সেখানে যাইনি, আমার শ্বশুরবাড়ির থেকে হেঁটে এখানে আসতে বেশি সময় লাগে না। তো সেজন্য আমি সিঁড়ির ওই দিকটাতে আর যাইনি, ওই দিকটাতে যেতে হলে আবার আপনার অটো নিতে হবে। তো সে ঝামেলাটার ভিতরে যাইনি, আমি সোজা হচ্ছে গিয়ে হেঁটে চলে আসছি। আর এখান থেকে ওই যে দেখেন ওইভাবে করে বের হয়ে তারপরে আসছি। তো আমি আবার এখানে দাঁড়াইয়া কিছু ফটোশ্যুট করতেছিলাম। আর এই যে দেখতেছেন এটা একটা জাহাজ, বিশাল বড় জাহাজ। আমি নিউজে দেখলাম যে বড় একটা জাহাজ নদীর সমুদ্রের স্রোতে হচ্ছে এই পাড়ে এসে অবস্থান করছে। তো সেইটা দেখেই মূলত আমি ঢাকা থেকে যখন আসছিলাম চট্টগ্রামে, তখনই চিন্তা করছি যে ওখানে যেতে হবে। তো আমি এখানে চলে আসছি। আর দেখেন নদীর সমুদ্রের ঢেউটা কত সুন্দর মাশাআল্লাহ। আপনি যখন এখানে দাঁড়াবেন আপনার পাটা দেখবেন যে সমুদ্রের ঢেউ এসে ধুয়ে দিয়ে চলে যাবে, আবার কিছু সময় দেখবেন বালু। তো এই যে একটা ফিল, এটা মানে বেশ ভালো লাগে। তো আপনারা যারা সমুদ্র পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা মানে এনজয় করবেন। তো আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখেন বড় বড় পাথরগুলো, এই পাথরগুলোর ভিতর থেকে হাঁটতে বেশ ভালোই লাগে, যদিও একটু সাবধানে হাঁটতে হয়, না হলে পা পিছলে যাওয়ার একটা চান্স থাকে। তো এই যে জাহাজের যে নিচের যে অংশটা, এটা তো কখনো দেখা হয়নি। তো এটা পাড়ে আসার কারণে এই জায়গাটাও মানে দেখা হয়ে গেল। তো এটা অনেক অনেক বড় ছিল। আমি জানি না ভিডিওতে আপনাদেরকে ঠিক কতটুকু দেখাতে পারতেছি আর ভিডিওতে কতটা বড় আসতেছে তাও জানি না, কিন্তু বাস্তবে এটা অনেক অনেক বড় ছিল। তো এই যে দেখেন আমি চারোদিকের ভিউটা নিলাম, আমার এত ভালো লাগছে। আর এখানে অনেক লোক আসছিল দেখার জন্য। আমরা যেই সময়টাতে গেছিলাম সেটা ছিল আসর থেকে মাগরিবের এই সময়। আর এই সময়টায় সূর্য ডোবার যে একটা মুহূর্ত, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি জাহাজ দেখতে দেখতে সূর্য ডোবার ভিডিওটা করা হয়নি। তো শেষ সময় আমি হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো আমি দাঁড়াইয়া তারপরে হচ্ছে গিয়ে ভিডিওটা নিলাম। তো এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটার দুইটা পার্ট করছি, এটা হচ্ছে প্রথম পার্ট। তো আজকে এখানেই বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।